নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত উলামায়ে কেরাম ও আমার শ্রদ্ধেয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা লক্ষ্য করে থাকবেন, গতকাল 13 জুন 2026 সাল সিলেটে জামিয়া মাদানিয়া দারুল উলুম আঙ্গুরা মাদ্রাসার মাঠে আশ-শিহাব পরিষদের উদ্যোগে একটা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেই সেমিনারে আমি যে বক্তব্য প্রদান করেছিলাম, সেই বক্তব্য সম্পর্কে কে বা কারা মিডিয়াতে নিউজ প্রদান করেছে যে আমি ভুল বুঝে সেই বক্তব্য প্রদান করেছিলাম, তাই আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিয়েছি। এই নিউজটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি সেই বক্তব্য কারো উস্কানিতে নয়, কারো প্রদত্ত মিথ্যা তথ্যের ভিত্তিতে নয়, আমি সমস্ত তথ্য উপাত্ত যথাযথভাবে যাচাই করি আমি স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মস্তিষ্কে আমি সেই বক্তব্য প্রদান করেছি। আমি সেই বক্তব্য প্রত্যাহার করিনি। কাজেই যারা মিডিয়াতে প্রচার করে বেড়াচ্ছে যে আমি আমার বক্তব্য প্রত্যাহার করেছি, তারা মিথ্যাবাদী। আর আল্লাহ কুরআনে বলেছেন, লানাতুল্লাহি আলাইকা মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত। আরেকটা ব্যাপার হলো, এই বক্তব্যের পরে কোন কুচক্রী মিথ্যাবাদী নয়, আমার কোন হিতাকাঙ্ক্ষী আমাকে এই মর্মে অবগত করতে চাচ্ছেন যে আমি একজন বিশিষ্ট আলেমের যে 2টা বক্তব্যের উদ্ধৃতি দিয়েছি, এর মধ্যে বাবুনগরের বক্তব্যটা ছিল তার পরবর্তী বক্তব্য, আর দ্বিতীয় বক্তব্যটা ছিল তার পূর্ববর্তী বক্তব্য। এ ব্যাপারে আমার কথা হলো, কোনটা আগের বক্তব্য আর কোনটা পরের বক্তব্য সেটা দেখার ব্যাপার। দেখার ব্যাপার হলো বক্তব্য দুইটা একটা আরেকটার বিরুদ্ধে, বক্তব্য দুইটা একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। সুতরাং যেটাই আগের হোক আর যেটি পরের হোক, যেহেতু একটা আরেকটার সাথে সাংঘর্ষিক, তাই যিনি বক্তব্য দিয়েছেন তাকে পরিষ্কার করতে হবে যে তার আগের বক্তব্যটা ঠিক না পরের বক্তব্যটা ঠিক। আগেরটা ঠিক হলে পরেরটা প্রত্যাহার করতে হবে, পরেরটা সঠিক হলে আগেরটা প্রত্যাহার করতে হবে। এইভাবে কোনো একটা প্রত্যাহার না করে উল্টাপাল্টা 2টা বক্তব্য দিয়ে রাখলে জাতি বিভ্রান্ত হয়। এই বিভ্রান্তির দায় দায়িত্ব নিবে কে? এই প্রশ্নটা আমি আমার হিতাকাঙ্ক্ষী ভাইদের কাছে রাখলাম। আশা করি আল্লাহ আমাদের সবাই